হ্যালো ব্রিয়ান, গুড মর্নিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আর জানো তো, আজকে সকালবেলায় গাছের দিকে তাকিয়ে দেখি গাছ ভর্তি অনেক ফুল ফুটেছে। আর আমাদের একটা গাছেই জানো তো লাল জবা এবং সাদা জবা দু রকম ধরনের জবা ফোটে। তো প্রথমেই আমি গাছ থেকে ফুলগুলোকে পেড়ে কিছু ফুল ঘরে রেখে দিলাম, আর কিছু ফুল এখন আমি নিয়ে যাচ্ছি মায়ের মন্দিরে দেওয়ার জন্য। তো হ্যালো ব্রিয়ান, আমি মৌমিতা। আমার একটি নতুন ভিডিওতে আবার তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আমি তো সকালবেলা ডিউটিতে চলে এসেছি আর এখন যাচ্ছি ডিউটিতে। তো আমাদের কাজ দেখো প্রায় শেষের দিকে। এখন আমি যাব বাড়িতে। আর বাড়িতে গিয়ে সকালবেলা আজকে রান্না করেছিলাম ডাল সেদ্ধ আর করলা ভাজা। তো সেটাই বরকে দিয়ে দিলাম, ও খেয়ে কাজে চলে গেল। আর এখন আমি লেগে পড়লাম আমার ঘরের কাজে। তো প্রথমেই দেখো বিছানাটাকে ভালো করে তুলে নিচ্ছি, কারণ সকালবেলা যখন কাজে গিয়েছিলাম তখন মেয়ে আর বর ঘুমোচ্ছিল, তার জন্য বিছানাটাকে আর উঠিয়ে যেতে পারিনি। তো এখন আমি সবার প্রথমে বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নেব, আর তারপর যেগুলো জামা কাপড় এলোমেলো হয়ে পড়েছিল সেগুলোকে ভাঁজ করে নেব, আর যেগুলো ধোয়ার ছিল সেগুলোকে বের করব। আর সত্যি বলতে সকালবেলা উঠে সেরকম কোনো সময় পাই না, আর একটু আমার উঠতে লেট হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু পুরো ঘর ক্লিন করা হয়ে গেছে। আর গরমে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। আর এই যে এগুলো এখন ধুয়ে দেবো। আর সকালবেলা কিন্তু আমি কিছু জামা কাপড় ধুয়ে গিয়েছিলাম, এবং দেখো আজকে আকাশটা একদম ঝকঝকে আর যা রোদ উঠেছে। তো যেগুলো জামা কাপড় শুকিয়েছিল সেগুলোকে এখন তুলে ঘরে রাখবো, আর এখন যেগুলোকে ধুলাম সেগুলোকে মেলে দেবো। তো চলো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। আর জানো তো, সত্যি বলতে কি আমি সেইভাবে গুছিয়ে টাইম টেবিলভাবে কাজ করতে পারি না। আমার যখন সুবিধা হয় আমি সেই সুবিধা মতোই কাজ করি। আর এই দুদিন হলো এত রোদ ওঠে আর এত গরম যে একবেলা জামা কাপড় আরেকবেলা পরাই যায় না। আর এই দুদিন আগে কি এক নাগারে বৃষ্টি, বাপরে বাপ, একদম বন্যা করে দিল। আর এখন এত রোদ দিয়েছে, ধারণার বাইরে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু জামা কাপড় ধোয়া কমপ্লিট করে আমি স্নান সেরে একবারে ঘরে চলে এসেছি। আর ভালো করে মাথাটাকে আঁচড়ে নিয়ে সিঁদুরও পরে নেব। তো চলো এবার দেখতে থাকো যে আমি আর কি কি কাজ তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সত্যি বলতে কি একটার পর একটা কাজ লেগেই থাকে। সমস্ত কাজ শেষ, স্নান করে চলে এসেছি, এখন যাবো ঠাকুর ঘরে পুজো দিতে। তো বেলা বাজে এখন অনেক, তো চলো যাওয়া যাক। আজ যেহেতু বৃহস্পতিবার, তার জন্য আমাকে ঘট বসাতে হবে। তো তারই সব কিছু রেডি করে নিয়েছি। এবার আমি ঘট বসিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নেব। তো সত্যি বলতে শান্তিভাবে ধীর স্থিরভাবে পুজো দিতেই কিন্তু ভালো লাগে। তাড়াহুড়ো করলে কিন্তু পুজো দেওয়া ভালো হয় না। আর পুজো দিয়ে প্রসাদটা আমি এবার খেয়ে নেব। আর ঘরে এসে এক চুটকিতেই এতগুলো জামাকাপড় আমি ভাঁজ করে নিলাম। তো চলো, জামাকাপড় ভাঁজ করা কমপ্লিট। এবার কিছু গালামাল খরচা এনেছিলাম তো মুদি দোকান থেকে, তো সেগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে জায়গায় রেখে দেবো। কারণ এগুলো কালকে রাত্রে আনা হয়েছিল, আমি এখন পর্যন্ত সময় পাইনি জায়গাটাতে জায়গায় রাখতে। তো যাই হোক, সব কাজ কমপ্লিট। এবার ভালো করে ঘরটাকে ঝেড়ে নেব, কারণ সকালবেলা সেই ঘর ঝেড়েছিলাম, তারপরে আর ভালো করে ঘর ঝাড়া হয়নি। তো কাজ যেহেতু হয়ে গেছে, তাই দুপুরবেলা আরেকবার ঘর ঝেড়ে নিলাম। তো বন্ধুরা, ফাইনালি সমস্ত কাজ শেষ। তো এখন খুব খিদে পেয়ে গেছে। তো এখন ঘড়ির কাঁটা বাজে 2:20। তো এখন আমি খাবো। আর মেয়ে গেছে আজকে স্কুলে। তো ওদের তো এখন মর্নিং স্কুল শেষ, এখন 11টা থেকে স্কুল শুরু হয়ে গেছে। তো মেয়ে স্কুলে গেছে, ও আসতে পরে 4টা বেজে যাবে আস্তে আস্তে, তখনও খাওয়া দাওয়া করবে। কিন্তু আমার এখন খুব খিদে পেয়ে গেছে। তো আমি এখন খাওয়া দাওয়া করবো। চলো খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা, আমার খাবার থালা আমি বেরিয়ে নিয়েছি। আর আজকে মেনুতে কী কী আছে সেটা দেখাচ্ছি। আলু সেদ্ধ, আলু ভাজা, ডাল, ডিমের কারি আর উস্তা ভাজা ছিল, সেটা আমি নিইনি। বন্ধুরা, আমি তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তোমরা আবার পুরো ভিডিও দেখো, কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা ইনস্টাগ্রাম আর ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থাকবে। আর প্লিজ কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সঙ্গে। তো ততক্ষণ সময় ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।